শামীম আহমেদ তৃণমূল নেতা, দাপুটের তৃণমূল নেতা, তার স্ত্রী প্রাক্তন কাউন্সিলর। হাওড়ার শিবপুরের এই দাপুটে নেতার বাড়ি দেখুন। কোনটা একতলা কোনটা দোতলা চট করে বুঝতে পারবেন না, কারণ আপনাকে একতলার নিচেও সিঁড়ি দিয়ে নামতে হবে। সুড়ঙ্গ আছে, ভাবুন, এমনিতে বিলাসবহুল বাড়ি, সেই বাড়ির আবার গ্রাউন্ড ফ্লোরের নিচে সুড়ঙ্গ, সেখানে আবার আর একটা ফ্লোর। কি কাজে কি হতো এখানে? দেখুন একবার। শামীম আহমেদ প্রাক্তন কাউন্সিলরের স্বামী, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ আছে। তার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা আছে। হাওড়ার শিবপুরে তার এই বাড়ির কারা থাকে এখানে নিচে, বেসমেন্টের নিচে, সেখানে একেবারে রাজকীয় ব্যবস্থা। জানা গেল কি করে বাড়ির নিচে এরকম একটা রাজকীয় ব্যবস্থা, সুড়ঙ্গ করে রাখা হয়েছে? কোন মহৎ উদ্দেশ্যেই বা এই সুড়ঙ্গ করে রাখা হয়েছিল? দেবাশিস আছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে দেবাশিস? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, শিবপুর থানার পুলিশ। কার্যত এই শিবপুর থানার পুলিশের বিরুদ্ধেই কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তার কারণ একাধিকবার এই শামীম আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হতো না। একবার 2017-18 সাল, সেই সময় তাকে একটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে যখন গ্রেপ্তার করতে যায় তার নির্দেশে কার্যত পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর, এমনকি শিবপুর থানা পর্যন্ত ভাঙচুর করা হয়েছিল এই শামীম আহমেদের লোকজন তার নির্দেশে। পরবর্তীকালে আমরা যখন দেখি হাওড়ায় রামনবমীর যে গন্ডগোলের জেরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, সেই গন্ডগোলে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল 2019-এর গত যে লোকসভা ভোটে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করেছিল এনআইএ। তারপরেও সে জামিনে মুক্ত। কিন্তু 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচনের আগেও একাধিক জায়গায় তাকে হুমকি দিতে দেখা যায়, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। কিন্তু পরিবর্তনের পরে, পাল্টানোর পরেই তারপরে কিন্তু শামীম আহমেদ থেমেছিল না। সেখানকার যে সংখ্যালঘু সেল বিজেপির, তার বাড়িতে কার্যত গত বৃহস্পতিবার হামলা চালায়, বোমা, গুলি এবং একাধিক বোমা, 9খানা বোমা মারা হয়েছে, গুলি চালানো হয়েছে, একাধিক ইট বৃষ্টি করা হয়েছে। এই ঘটনার তদন্তে নামে যখন পুলিশ যায় তাকে গ্রেপ্তার করতে, তখন দেখে সে বাড়িতে কেউ নেই। দরজা তালা ভেঙে ভিতরে ঢুকেই কিন্তু চক্ষু চড়ক গাছ। একেবারে এই বাথরুমের পাশে যে দরজা, সেই দরজা খুলে দেখা যায় যে সুড়ঙ্গ পথ একে একে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে 3 তলা থেকে 1 তলা। আর প্রত্যেকটি ফ্লোরে রয়েছে বিলাসবহুল ঘর, এবং সেই বিলাসবহুল ঘরে বলা যেতে পারে এক একটি ঘরে 4টি করে ফ্রিজ, আলমারি থেকে শুরু করে একেবারে রাজপ্রাসাদের মতন যে খাট, সেই খাট, এমনকি বাথটব, কার্যত বলা যেতে পারে মিনি সুইমিং পুল পর্যন্ত রয়েছে এই ঘরে। পুলিশে এই ঘর থেকে একাধিক কাগজপত্র, সুইমিং পুল আছে, এমনকি ঘরের ইন্টেরিয়ার দেখুন, সেটা দেখে বোঝা যায় যে কত টাকা খরচ করা হয়েছে। এই যে বিলাসবহুল ঘর, সেই বিলাসবহুল ঘরের যিনি মালিক, তাকে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এখন তার বাড়িতে তার খোঁজ পেতে গিয়ে দেখা যাচ্ছে তার বাড়ি একেবারে দুর্গের মতো, ভিতরে সুড়ঙ্গ রয়েছে, সেখানে সুইমিং পুল আছে, নানা বিভিন্ন ঘরে বিলাসবহুল আসবাবপত্র, ফার্নিচার রয়ে গেছে। দিলীপ ঘোষ তার বক্তব্য একবার শোনাবো আপনাদের। যখন ধরা পড়লেন এই শামীম আহমেদ, তার সুড়ঙ্গ, মানে শামীম আহমেদের বাড়ির সুড়ঙ্গ যখন ধরা পড়লো, আমরা রিয়াকশন জানতে চেয়েছিলাম দিলীপ ঘোষের, কি বলছেন? সুড়ঙ্গ দেখবেন, গুহা দেখবেন, ঘরের মধ্যে আলমারি দেখবেন, টাকা ভর্তি, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনো সরাবার চেষ্টা করছে কেউ, সে সুযোগ দেওয়া হবে না কাউকে। দেবাশিস, এই যে শামীম আহমেদ, এই শামীম আহমেদের স্ত্রী প্রাক্তন কাউন্সিলর, কিন্তু সেটা এমন কোনো খুঁটি নয় যে খুঁটির জোরে এরকম দাদাগিরি মস্তানি করে যেতে পারবেন এবং তার পাশাপাশি নিজে এত সম্পত্তির মালিক হয়ে যাবেন। আসল খুঁটিটা কোন কানেকশন? অবশ্যই এই খুঁটির পিছনে রয়েছে একেবারে মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়।
অরূপ রায়ের খুব ঘনিষ্ঠ ছিল এই বরে ওরফে শামীম আহমেদ, যার বাবা কিন্তু একটা কয়লার গোলা চালাতো। সেই কয়লার গোলা চালিয়ে তার ছেলের এই সম্পত্তি কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। তোলাবাজি থেকে শুরু করে একাধিক কাজকর্ম কিন্তু সে চালাতো, এমনকি যে এলাকায় বারবার করে এই দুষ্কৃতী হামলা, সেখানে আগ্নেয়াস্ত্র বার করা, বোমা বার করা, সেগুলির সাপ্লায়ার কিন্তু ছিল এই শামীম আহমেদ ওরফে বরে। অর্থাৎ বরে যদি না বলতো শিবপুরে এই চড়াবস্তি পিএম বস্তি এলাকার বাসিন্দারা জল পর্যন্ত খেতে পারতো না, এরকমটাই তার কিন্তু প্রভাব ছিল। এবং এই অরূপ প্রভাবের রায় মূল ঘনিষ্ঠ কিন্তু বলা হচ্ছে এই শামীম আহমেদ অরূপ রায় ঘনিষ্ঠ। তো অরূপ রায়ের সঙ্গে আমরা তাহলে যোগাযোগ করি। হ্যাঁ, আমরা অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কি বলছেন তিনি শুনুন। এরকম যদি সত্যি হয়ে থাকে পুলিশের তার ব্যবস্থা ফোন করছে